হুগলি জেলার সিঙ্গুরের রতনপুর এলাকায় উদয়ন সংঘের মা জগদ্ধাত্রী পুজোর সাড়ম্বরে অনুষ্ঠিত হলো। উদ্বোধন করলেন আটপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী দেবপ্রিয়ানন্দ। এছাড়া উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না থেকে শুরু করে হুগলির জেলা সভাধিপতি রঞ্জন ধারা, স্টার জলসা খ্যাত অভিনেত্রী পূজারানী ঘোষ, অভিনেতা সোহেল দত্ত এবং এলাকার বিশিষ্ট গুণীজন প্রমুখরা। আমি এসেছি আটপুর রামকৃষ্ণ মঠ থেকে। আপনারা সেই আটপুরের ইতিহাস জানেন। আটপুরে বাবুরাম মহারাজের জন্মস্থানে আজকে রামকৃষ্ণ মঠ, স্বামী প্রেমানন্দ মহারাজ তার মা মাতঙ্গিনী দেবী, তিনি শ্রী মা সারদা দেবীকে নিয়ে এসেছিলেন এই আটপুরের বাড়িতে। ওদের বাড়ির দুর্গাপুজো বেশ কিছুদিন বন্ধ ছিল কোনো একটি কারণে। সেই দুর্গাপূজা উপলক্ষে মাকে শ্রী মা সারদা দেবীকে নিয়ে এসে আবার শুরু করেন এবং তারপর থেকে এখন অবধি নির্বিঘ্নে চলছে। আর এটাই বলবো যে জগদ্ধাত্রী পুজো যেটা সব জায়গায় তো হয় না, খুবই সিলেক্টিভ কিছু জায়গা আছে সেখানে হয়। তার মধ্যেও এত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে, এত বড় করে একটা পুজো করা হচ্ছে, তার জন্য আমার মনে হয় কমিটির প্রত্যেকটা মেম্বারের জন্য একটা হাততালি প্রাপ্য। তো আমি সকলকে ধন্যবাদ জানাবো। কৃষ্ণ বেচারাম মান্নার জন্য আরও জোরে একটা করতালি হোক, কারণ উনি তো উদ্যোক্তা। তো উনি না থাকলে হয়তো এই পুজোটা এইভাবে সম্পন্ন হতো না। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখিল নয়নে। এই পূজায় স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি 2016 সালে তিনি নিজে উপস্থিত থেকে উদ্বোধন করেছেন এবং আমি আশা রাখছি আগামী 29 তারিখ যে জগদ্ধাত্রী পূজা পরিক্রমা তার মধ্যে উদয় সংঘের নাম থাকবে, আমি এটুকু আশা করছি। আমাদের ইতিমধ্যেই যে আমাদের দেখতে দেখতে 51তম বর্ষে শুরুতে যারা ছিলেন তাদের মধ্যে অনেকেই মারা গেছেন, আমাদের কাছে নেই। আমি তাদের আত্মার প্রতি শান্তি কামনা করছি, কেন শুরুটাই হয় কষ্টের, কিন্তু যখন দিন যায় তখন খুব সহজ।